ছোট্টবেলায় একটা কিতাব পড়েছি, কিতাবের নাম কালিউবি। এই কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ফরিদুদ্দিন গঞ্জে সকা রহমাতুল্লাহি আলাই, ছোট্ট বালক। মা বলে, রে ফরিদুদ্দিন নামাজ পড়, নামাজ পড়। সন্তান বলে, মা নামাজ পড়লে কি হবে? মা বলে, রে সন্তান নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি দিবে। দেখেন একটা মা তার সন্তানকে কেমনে নামাজি বানায়। আপনার সন্তান যখন আপনি বলবেন বাবা নামাজ আদায় করো, আপনার সন্তান যখন নামাজ আদায় করতে চাইবে না, সন্তান যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা সন্তানকে দিবেন, দিয়ে দিয়ে সন্তানকে নামাজের অভ্যস্ত করবেন। এমন একদিন আসবে আপনার সন্তান নিজেই নামাজ শুরু করে দিবে। ফরিদুদ্দিনের মা ভালো করিয়া জানে সন্তান মিষ্টি খেতে বড় পছন্দ করে। এই জন্য মা বলে, সন্তান তুমি নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তোমাকে মিষ্টি দিবে। ফরিদুদ্দিন তখন বলে, মা আমি নামাজ পড়ব, যদি নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয় আমি নামাজ পড়ব। ফরিদুদ্দিন গঞ্জে সকা রহমাতুল্লাহি আলাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, আর মা প্রতিদিন নামাজের মধ্যে মুসাল্লার নিচে সিনির পোটলা ঢুকাইয়া দেয়। যখন সন্তান নামাজে দাঁড়ায়, নামাজ আদায় শেষ হয়ে যায়, মা সন্তানকে বলে, বাবা চক্ষু বন্ধ করি আল্লাহর দরবারে হাত তুলে বলো, আল্লাহ আমি তোমার হুকুম মেনেছি, তোমার হুকুম পালন করেছি, নামাজ আদায় করেছি। ও আল্লাহ তুমি মিষ্টির ব্যবস্থা করিয়া দাও। সন্তান হাত তুলিয়া বলে, আল্লাহ আমি তোমার হুকুম পালন করেছি, আমি নামাজ আদায় করেছি, মিষ্টির ব্যবস্থা করিয়া দাও। সন্তান যখন হাত তুলিয়া দোয়া করে, আর মা তখন নিজের নিচে সিনির পোটলা নামাজের মুসল্লার নিচে মা রাখিয়া দেয়। সন্তান মুনাজাত করিয়া শেষ করিয়া বিসমিল্লাহ বলিয়া যখন যায় নামাজ টান দেয়, নিচে দেখে মিষ্টির পোটলা দেখা যায়। এই রকম করে করে মা সন্তানকে নামাজ শিখায়। প্রতিদিন সন্তান যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজ যখন শেষ হয়, মা বলে, এইবার আল্লাহর কাছে চিনি চাও, আল্লাহর কাছে মিষ্টি চাও। সন্তান আল্লাহর কাছে মিষ্টি চায়, আল্লাহ আমি তোমার নামাজ তোমার হুকুম পালন করেছি, মিষ্টি দাও। এইদিকে মা নামাজের যায় নামাজের নিচে মিষ্টি রাখিয়া দেয়, সন্তান যায় নামাজ টান দিয়া মিষ্টি খায়। হঠাৎ করে একদিন ফরিদুদ্দিন গঞ্জে সকা রহমাতুল্লাহি আলাই এবার মনে মনে চিন্তা করে, আমি নামাজ আদায় করব। মা হঠাৎ করে একদিন তার নানির বাড়িতে চলে গেছে। ফরিদুদ্দিন গঞ্জে সকা রহমাতুল্লাহি আলাইহির মা বলল, সন্তান তুমি বাড়িতে থাকো, আমি তোমার নানার বাড়িতে যাই, আমি জোহরের আগেই আবার বাড়িতে চলে আসব। ফরিদুদ্দিনের মা হাঁটি হাঁটি পা পা করে বাবার বাড়ি চলে গেল। কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন, ঝামেলার মধ্যে পড়ে গেলেন। জোহরের আগে বুঝতে পারলো আর বাড়িতে যাইতে পারবে না। এই জন্য মা চিন্তায় পড়ে গেল, আজান যদি হয়, যদি আমার সন্তান নামাজে দাঁড়ায়, আমি তো আমার সন্তানে যায় নামাজের নিচে মিষ্টি দিতে পারবো না। আমার সন্তান যখন নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত দরিয়া শেষ করিয়া যখন যায় নামাজ টান দিবে, মিষ্টির পোটলা পাবে না, আমার আল্লাহকে গালিগালাজ করবে, আমার আল্লাহকে মিথ্যা বলবে, আর আমি নামাজ পড়বো না, নামাজ পড়েও মিষ্টি পাই নাই। এবার মা চিন্তা করে, আল্লাহ আমার সন্তানকে নামাজের কথাটা ভুলাইয়া দাও, আজকে জোহরের নামাজ যেন আমার সন্তান আদায় না করে। ও আল্লাহ আমার সন্তানের নামাজের কথাটা ভুলাইয়া দাও। মা চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে, কিন্তু এমন একটা সমস্যার মধ্যে মা পড়েছে, মা আসতে পারে না। মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কাঁদতেছে। কাঁদতে কাঁদতে জোহরের সময় শেষ হয়ে গেল। মা মনে মনে ভাবলো, হয়তো সন্তান নামাজের কথা ভুলে গেছে। আসলে সন্তান নামাজের কথা বলে নাই, সন্তান নামাজ আদায় করতেছে। এইরকম করে করে আসরের নামাজের পর্যন্ত সময় চলে এসেছে। এবার মা দোয়া করে, আল্লাহ আসরের সময় হয়ে গেল, সমস্যার সমাধান হয় না, বাড়িতে যাইতে পারি নাই, জানি না জোহরের সময় আমার সন্তান নামাজ আদায় করেছে কিনা। ওগো আল্লাহ আমার সন্তানকে আসরের নামাজের কথাটাও ভুলাইয়া দাও। মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। ফরিদুদ্দিন আসরের সময় ময়দানে গিয়ে বলে, ও বন্ধুরা আয় আয়। বলে, কেন? বলে, যখন আমি নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি দেয়, যদি তোরাও নামাজ আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি দিবে। বন্ধুরা বলে, তাই নাকি? বলে, হ্যাঁ চলো চলো। আসরের সময় ফরিদুদ্দিন গঞ্জে সকা রহমাতুল্লাহি আলাই তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসলেন নামাজ আদায় করবার জন্যে।
নামাজ আদায় করলো। নামাজ আদায় করবার পরে আল্লাহ দরবারে হাত তুলে বলে, আল্লাহ আমরা নামাজ আদায় করেছি, তোমার হুকুম মেনেছি, তুমি আমাদেরকে মিষ্টি দিয়ে দাও। এবার আল্লাহর দরবারে মুনাজাত করবার পরে কাপান চোখের পানি সারিয়ে কান্না করলেন। এরপরে যায় নামাজ টান দিলেন। যায় নামাজ টান দিয়ে দেখে এমন সুন্দর মিষ্টি যা আগে কোনোদিন দেখে নাই। দেখতে একটু বড়, মুখের মধ্যে দিতে দেরি হয়, মিশতে দেরি হয় না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাই, ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহি আলাই বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাইলেন। আর মায়ের জন্য 2টা মিষ্টি রাখিয়া দিলেন। মাকে আজকে আসলে মিষ্টি দিব, কারণ এমন মজার মিষ্টি জীবনে কোনোদিন খাই নাই। মা ওইদিকে চিন্তায় আছে, কিরে আমি জানি না আমার সন্তান জোহরের নামাজ আদায় করছে কিনা, আসরের নামাজ আদায় করছে কিনা। মা হাঁটি হাঁটি পা পা করে লজ্জা করে করে বাড়ির দিকে আসতেছে, কারণ সন্তান যদি নামাজ পড়িয়া থাকে সন্তান আমাকে আসিয়া ধরবে। মা নামাজ আদায় করেছি কিন্তু মিষ্টি পাই নাই। এবার ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় আছে, মা এখনো কেন আসে না। হঠাৎ দেখা যায় মা নানার বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, কিন্তু মায়ের মনটা খারাপ। ফরিদউদ্দিন দৌড়াইয়া গিয়া বলে, মা তোমার মনটা কেন খারাপ? মা মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার সন্তান যেন নামাজের কথাই আমার সামনে না উঠায়, আমার সন্তান যেন বলিয়া যায়। অনেকক্ষণ পর সন্তান বলে, মা তোমার কেন মন খারাপ জানি না, তবে তো মা তুমি কি নামাজের কথা জিগাইবা না? আমি কি জোহরের নামাজ আদায় করছি কিনা, আসরের নামাজ আদায় করছি কিনা? মা বলে, কিরে সন্তান, হ্যাঁ তা তো ঠিক আদায় করছো। মায়ের কলিজা ধুপ ধুপ করতেছে, আহারে আমি যেই জিনিসটা নিয়ে ভয় পাইতেছিলাম সেই জিনিসটাই সন্তান আবার উঠাইল। মা এবার বলে, রে সন্তান ফরিদউদ্দিন খবর বলো, তুমি কি জোহরের নামাজ আদায় করছো কিনা বলো। বলে, মা হ্যাঁ জোহরের নামাজ আদায় করছি। হে ফরিদউদ্দিন আসরের নামাজ আদায় করছে কিনা বলো। হ্যাঁ আদায় করেছি। কি খবর মিষ্টির, কি খবর? বলে, মা জোহরের সময় যখন আদায় করেছি আল্লাহ তাআলা এমন মজার মিষ্টি দিয়েছে যা জীবনে খাই না, এত মজা। আবার আসরের নামাজ পড়লাম, আসরের নামাজের পরে আল্লাহ তাআলা এমন মজার মিষ্টি দিছে, ও মা জীবনে কোনোদিন খাই না এমন মজার মিষ্টি। এবার মনে মনে চিন্তা করলাম তোমার জন্য রাখিয়া দেই, কারণ এমন সুন্দর মিষ্টি জীবনে কোনোদিন তুমিও খাও নাই, এমন মজার মিষ্টি খাও নাই, এমন দেখতে সুন্দর আর এমন মিষ্টি। মা বলে, রে সন্তান ঠিক আছে একটু আমার দেখা। বলে, মা তোমার জন্য আলমিরার মধ্যে 2টা মিষ্টি রাখিয়া দিছি। সন্তান মাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো, ঘরে ঢুকিয়া মাকে আলমিরা খুলিয়ে বলে, মা দেখো এই যে মিষ্টি। মা তাকাইয়া দেখে আশ্চর্য, এমন মিষ্টি জীবনে দেখি নাই, এমন সুন্দর এমন সুঘ্রাণ মা মুখের মধ্যে দিছে, মিষ্টি মিশিয়া গেল। বলে, আল্লাহ বুঝতে বাকি নাই এই মিষ্টি দুনিয়ার কোনো মিষ্টি না, জান্নাতি মিষ্টি। ওগো আল্লাহ, আমার যে সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে জান্নাতি মিষ্টি খাওয়াইছো, ওই সন্তানকে ওলি না বানায় কিন্তু তুমি মরণ দিও না। মা দোয়া করছে, আল্লাহ আমার যে সন্তানকে তুমি দুনিয়াতে জান্নাতি মিষ্টি খাওয়াইছো, আমার ওই সন্তানকে তুমি তোমার বন্ধু না বানাইয়ে তোমার ওলি না বানায় মরণ দিও। এবার চিন্তা করে দেখেন, মা দোয়া করেছে। ফরিদউদ্দিন গঞ্জ সরকার রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, যার নাম কিতাবের মধ্যে চলে এসেছে। এই জন্য বলতে চাই, হে মা বোনেরা, সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, সন্তানদেরকে ইলম শিক্ষা দেন, সন্তানদেরকে নামাজ শিক্ষা দেন। অনেক মা বোন আছে ছোট্টবেলায় সন্তানকে কেজির মধ্যে ফাটাইয়া দেয়, স্কুলে ফাটাইয়া দেয়, সন্তান কোরআন শরীফ পড়তে জানে না, নামাজ শিখে নাই, ফরজ গোসল সম্পর্কে জানে না। এমনও যুবক আছে যদি জিজ্ঞাসা করেন গোসলের 3টা ফরজ পড়েন, বলতে পারবে না। গোসলের 3টা ফরজ জানে না, সে গোসল করবে কেমনে? ফরজ গোসল হবে না, আর ফরজ গোসল না হলে তার নামাজ হবে না, তার পুরো জীবনটাই বৃথা গেল। এই জন্য মা বোনদেরকে বলবো, ছোট্ট সন্তান কাদামাটির মতো, সন্তানকে যা শিখাইবেন তা শিখবে। হ্যাঁ, আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, সাংবাদিক, সাহিত্যিক, কবি বানান, কোনো আপত্তি নাই, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কারণ আপনার সন্তান কোরআন না শিখলে দুনিয়া বিফল, আখিরাতও বিফল। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মুমিনের উপরে কোরআন শিক্ষা করা ফরজ। মুমিন যখন মারা যায়, ইদা উদিয়াল মাইয়িত
ইয়ামুতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মুর্দারকে যখন কবরের মধ্যে রাখা হয় সাথে সাথে কোরআন শরীফটা উড়িয়ে তার মাথার কাছে চলে যায়। সুশ্রী বালকের রূপ ধারণ করিয়া বসিয়া থাকে। মুর্দার ব্যক্তি বলে, তুমি কে ভাই? তোমাকে চিনতে পারি নাই। বলে, আমি তোমার বন্ধু। কোন বন্ধু? তোমাকে তো চিনতে পারলাম না। বলে, আমি কোরআন শরীফ। দুনিয়াতে আমাকে মোহাব্বত করেছো, দুনিয়াতে আমাকে ভালোবেসেছো, এই জন্য তোমাকে আমি কবর জগতেও বলি নাই। আমি তোমাকে পাহারা দিব, তোমাকে সঙ্গ দিব, তোমার সাথে থাকবো। মুর্দার ব্যক্তি বলবে, কতদিন পর্যন্ত তুমি আমার সঙ্গ দিবা, আমার সাথে থাকবা? যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে পৌঁছানো না হবে ততদিন পর্যন্ত আমি তোমাকে সঙ্গ দিব, আমি তোমার সাথে থাকবো। নামাজ ডান দিকে চলে আসবে, রোজা বাম দিকে চলে আসবে, যাকাত পায়ের দিকে চলে আসবে, হজ চলে আসবে। এই জন্য হে মা বোনেরা, সন্তানকে ছোটবেলায় নামাজ শিক্ষা দিবেন, সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিবেন। আরে নামাজ এমন এক ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরাইয়া রাখে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, এই নামাজ আপনাকে অশ্লীল গ্রহিত কাজ থেকে ফিরাইয়া রাখবে। যত খারাপ কাজ আছে আপনাকে ফিরাইয়া রাখবে। আপনি মদ পানে অভ্যস্ত, মদ পান ছাড়তে পারেন না, 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, অটোমেটিকলি মদ পান ছাড়িয়া দিবেন। আপনি জুয়া খেলায় অভ্যস্ত, জুয়া খেলা আপনি ছাড়তে পারেন না, সবাই বোঝায় কিন্তু তারপরও জুয়া ছাড়তে পারেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 40 দিন পর্যন্ত মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে নামাজ পড়েন। আল্লাহর কসম করে বলি, আপনার জুয়ার নেশা চলে যাবে। আপনি বিড়ি সিগারেট খান, আপনি ছাড়তে পারেন না, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে 40 দিন পর্যন্ত পড়েন, আপনার বিড়ি সিগারেটের নেশা চলে যাবে। আপনি জিনা করতে অভ্যস্ত, 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি, জিনার নেশা আপনার অন্তর থেকে চলে যাবে। কারণ কোন ব্যক্তি যদি, হাদিস শরীফের মধ্যে এসেছে, 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, তার নামে 2টা পরওয়ানা জারি হয়। একটা পরওয়ানা হলো মুনাফিকের দফতর থেকে তার নাম কাটিয়ে দেওয়া হয়। 2 নাম্বার পরওয়ানা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার নাম কাটিয়ে দেয়। 1 নাম্বার কি? মুনাফিকের থেকে নাম থাকলে কাটিয়ে দেওয়া হয়। 2 নাম্বার জাহান্নামে নাম থাকলে কাটিয়ে দেওয়া হয়। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমনে নামাজ আদায় করত? হযরতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের সাথে নবীজির পিছনে নামাজ আদায় করে। কিন্তু আশ্চর্য, নামাজে সবার পরে আসে কিন্তু সালাম ফিরাই আবার আগে চলে যায়। প্রতিদিন নামাজে সবার শেষে আসে, আবার সালাম ফিরাইতে দেরি হয়, দৌড়াইয়া চলিয়া যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দিল, ও রাহমাতুল লিল আলামিন, একটা বিচার। বলে, কি বিচার? আপনি প্রতিদিন যখন আমরা সালাম ফিরাই, সামনে ফিরিয়ে আপনি বয়ান করেন, নসিহত করেন, আমরা শুনি, আমরা শুনিয়া আমল করি। কিন্তু আপনার একজন সাহাবী প্রতিদিন সবার শেষে নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসে, আবার সবার আগে চলে যায়। ও রাহমাতুল লিল আলামিন, দেখতে অসুন্দর লাগে। আপনারা সাহাবী আবু তালহাকে জিজ্ঞাসা করবেন, কেন সবার পরে আসে আবার আগে চলে যায়? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, আজকে যদি সালাম ফিরাইবার পরে সে আগে চলিয়া যায়, আমরা সবাই তার বাড়িতে যাব। ওই সাহাবী সালাম ফিরাইয়া বাড়িতে চলে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ওই সাহাবী আজকেও চলিয়া গেল। আল্লাহর নবী হযরত আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবু তালহার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখে দরজা বন্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর,
দরজার মধ্যে নক করো, দরজা খুলবার জন্য বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে বলে, ও তালহা দরজা খোলো, রাহমাতুল লিল আলামিন তোমার সাথে কথা বলবার জন্য আসছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খোলে না, আবার বললেন, ও দরজা খোলো আবু তালহা, আল্লাহর হাবিব তোমার সাথে সাক্ষাৎ করবার জন্য আসছে। একবার নয়, দুইবার নয়, তিনবার ডাকাডাকি করলেন, দরজা খুলে না। এবার আবু বকর বলেন, নবী তালহা দরজা খোলে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গেলেন, দরজার সামনে গিয়ে ডাকাডাকি করলেন, কিন্তু দরজা খোলে না। আল্লাহর হাবিব বললেন, চলো, মনে হয় কোনো বিপদের মধ্যে, সমস্যার মধ্যে থাকতে পারে, কোনো ব্যস্ত আছে, আমরা চলিয়া যাই। আল্লাহর হাবিব চলে যাবেন, কিছু দূর চলে গেল, এমনি তালহা দরজা খুলিয়া দৌড়াইয়া চলে এলো, ও রাহমাতুল লিল আলামিন আপনি আমার বাড়িতে কেন আসলেন? আল্লাহর হাবিব বলে, আমি তোমার বাড়িতে এই জন্য আসলাম, প্রতিদিন তুমি সবার পরে নামাজ পড়বার জন্য যাও, আবার সবার আগেই নামাজ পড়িয়ে তুমি চলে আসো। রে সাহাবী, এই কাজটা তুমি কেন করো? আর আজকে এতবার তোমাকে ডাকলাম, কেন দরজা খুললা না? আমার নাম বলেছে, তুমি কি শোনো নাই? বলে, হ্যাঁ শুনেছি। আমার নাম বলবার পরেও কেন দরজা খোলো নাই? সাহাবী চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। আল্লাহর হাবিব বলে, কিরে আবু তালহা চোখের পানি সারিয়া কেন কান্না করো? ও রাহমাতুল লিল আলামিন, চাইছিলাম এই গোপন কথাটা আমি কাউকে বলবো না, একমাত্র আমি জানবো, আমার আল্লাহ জানবে। আপনি যেহেতু বারবার জিজ্ঞাসা করলেন, আপনাকে না বললে বেয়াদবি হবে। ও রাহমাতুল লিল আলামিন, আমার ঘরের মধ্যখানে আমি একটা গর্ত করেছি, নবী গো নামাজ আদায় করবার মতো দুইটা জামা আমার নাই, একটা জামা। আমি যখন নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাই, আমার বিবি তখন আমাকে ডাকিয়ে বলো, ও স্বামী আমার, আপনার আর আমার মিলিয়ে মাত্র একটা কাপড়, স্বামী গো আপনি যদি না আসেন আমি নামাজ পড়তে পারবো না, আপনি তাড়াতাড়ি চলে আসবেন, আপনি আসলেই কেবল আমি আপনার কাপড় পরিধান করিয়ে নামাজ আদায় করতে পারবো। ও রাহমাতুল লিল আলামিন, আমার ঘরের মধ্যখানে আমি একটা গর্ত করেছি, এই গর্তের মধ্যে আমি আমার বিবিকে রাখিয়া আমি আপনার পিছনে নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে চলে যাই। আপনার পিছনে নামাজ আদায় না করলে আমার অন্তরে শান্তি লাগে না, এই জন্য আমি আপনার পিছনে নামাজ আদায় করবার জন্য মসজিদের মধ্যে সবার পরে যাই, সালাম ফিরে আবার দৌড়ে চলে আসি। না জানি আমি ঘরে পৌঁছতে না পারলে আমি যদি মরিয়া যাই, আমার বিবি নামাজ আদায় করতে পারবে না, কাপড় তো নাই। ও নবী, এই জন্য দৌড়াইয়া তাড়াতাড়ি প্রতিদিন ঘরে চলে আসি। আল্লাহর হাবিব বলে, বুঝতে পারলাম, কিন্তু আজকে এত টাকা ডাকলাম, তুমি কি শোনো নাই? হ্যাঁ শুনেছি। এরপরও কেন দরজা খুললা না? রাহমাতুল লিল আলামিন, তখন আমি নামাজের মধ্যে ছিলাম। ও নবী, তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল, তখন আমি উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়েছিলাম, আপনার সমস্ত ডাকগুলো আমি শুনতেছিলাম, কিন্তু আমি ইচ্ছা করিয়ে সাড়া দেই নাই। আমি সাড়া দিলে মনে মনে ভাববেন, সাড়া দেওয়ার পরও কেন দরজা খোলে না, এই জন্য চুপ করিয়া রইলাম। এই দিকে আপনি ডাকেন, ওই দিকে আমার বিবি নামাজ আদায় করে। আমার বিবি নামাজ আদায় করা শেষ হইলেই কাপড় পরিধান করি আমি আপনার সামনে আসতে পারবো, কারণ আমার তো দ্বিতীয় কোনো কাপড়ও নাই, এই জন্য একটু দেরি হয়েছে। আমার বিবি সালাম ফিরাইছে এখন, এই জন্য আমি তাড়াতাড়ি কাপড়টা পরিধান করি আপনার সামনে আসছি। ও রাহমাতুল লিল আলামিন, আপনি আমারে মাফ করিয়া দেন, এই জন্য একটু দেরি হয়ে গেল। আল্লাহর নবী চোখের পানিগুলো সারিয়া কান্দে, আমার সাহাবী এত কষ্টে আছে আমি জানি না। ওগো আল্লাহ, আমার এই সাহাবীকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের মেহমান বানাইয়া দিলেন। 10 জন জান্নাতি সাহাবী আছে আশারে মুবাশশারা, এর মধ্যে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা তুমি আল্লাহর জন্য যে কষ্ট করেছো, ইসলামের জন্য যে পরীক্ষা দিয়েছো, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে গেল, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই জন্য নামাজ আদায় করতে হবে।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় পর্যন্ত বলতেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আর তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো। যারা তোমাদের চাকর বাকর ভালো ব্যবহার করো, কষ্ট দিও না, কারণ চাকর বাকরকে কষ্ট দিলে তারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির মাঝে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, দোয়া করলে দোয়া কবুল। এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদি, পিতা মাতার দোয়া। যখন কোনো আব্বা আম্মা তার সন্তানের জন্য দোয়া করে বা বদদোয়া করে, মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। আর দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, কোনো মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। তিন নাম্বার দাওয়াতুল মাজলুমি, মাজলুমের দোয়া, কোনো মজলুম যখন হাত তুলে দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। মজলুম যারা, এদেরকে কষ্ট দেওয়া যাবে না, আর এদেরকে কষ্ট দিলে এরা যদি বদদোয়া দিয়ে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। এই জন্য আমি হাতে ধরি, পায়ে পড়ে, হে যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবা, হে মা বোনেরা স্বামীর খেদমত করবা, সতীত্বের হেফাজত করবা। আজকে যুবকদেরকে বলি, হে যুবক, তুমি নামাজ পড়িয়া যাও, নামাজ পড়ো, নামাজ পড়ো। যুবক বলে, হুজুর আমার পেন ভালো না। যুবক বলে, হুজুর আমার সময় নাই, আমার মন খারাপ, টেনশনে আছি। হুজুর দোয়া করবেন, টেনশন দূর হলে নামাজ আদায় করব। আর সাহাবীরা টেনশনে পড়লে, বিপদে পড়লে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইত। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে। বিপদে পড়লে ধৈর্য ধারণ করবেন, হাই হুতাশ করবেন না, তাড়াহুড়া করবেন না, আর নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন। ওয়াসজুদু ওয়াকতারিব, যত সেজদা দিবেন আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সেজদা দেয়, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেয়। আমরা কি টাইলসের মধ্যে সেজদা দেই না, ফ্লোরে সেজদা দেই না, জায়নামাজে সেজদা দেই না, সরাসরি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। মানুষ যখন সেজদা দেয়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। শয়তান তখন বলে আহারে, শয়তান তখন ডান পাশে গিয়ে কাঁদতে থাকে আর বলে, আহারে, এই সেজদার জন্য আদম সন্তান দামি হয়ে গেল, আর এই সেজদার জন্য আমি লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ আমাকে সেজদার কথা বলছিল, আমি সেজদা করি নাই, আর আদম সন্তানকে সেজদার কথা বলেছে, আদম সন্তান সেজদা দিয়েছে, এই জন্য আদম সন্তান দামি হয়ে গেল। আমাকে সেজদার কথা বলেছে, আমি সেজদা করি না, এই জন্য আমি লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেলাম। শয়তান চোখের পানি সারিয়ে সারিয়ে কান্না করে। এই জন্য বেশি বেশি সেজদা দিবেন। বেশি বেশি সেজদা দিলে শয়তান কাঁদে, বেশি বেশি সেজদা দিলে শয়তান পরাজিত হয়। শয়তানকে যত পরাজিত করবেন আল্লাহ তাআলা তত খুশি হবে। এই জন্য দয়ার নবী, মায়ের নবী রহমাতুল লিল আলামিন বলেন, আসসালাতু আউয়ালু মা ইউহাসাবু বিল আমদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। আরে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য বেশি বেশি নামাজ আদায় করবেন। নামাজ আদায় করলে আল্লাহ রিজিক বাড়ায়া দেয়, নামাজ আদায় করলে বিপদ দূর করে দেয়, নামাজ আদায় করলে মনের আশা পূর্ণ করে দেয়, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা সুস্থ রাখে, নামাজ আদায় করলে আল্লাহ তাআলা চেহারায় নূর দেয়, নামাজ আদায় করলে ঈমানি হালাতে মৃত্যু হয়, আর নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে সওয়াল জবাব সহজ করে দেয়। নামাজ আদায় করলে কবরে আযাব হয় না, কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়।